যখন আমি একটা গানের শুটিং শেষ করেছিলাম তখন আমার বেবির জন্য আমি তখন আমাকে মিডিয়া থেকে দূরে সরে যেতে হয়েছে। বরা- বরাবরের মতো তো ওয়াইফাই অ্যাওয়ার্ডে আমার যদিও আগে 2 বছর আসা হয়নি, বাট অনেক যেহেতু আমি ক্যামেরার সামনে একটু নিজেকে কিছুদিন আড়ালেই রেখেছিলাম, সো এইবার আয়োজন দেখে খুবই ভালো লাগছে। আর সব থেকে বেশি ভালো লাগছে যে অনেকটা টাইম, অনেকটা সময়ের পর কাছের মানুষগুলো, প্রিয়জনদের সবার, আপনাদেরও মুখ দেখতে পাচ্ছি, সবাইকে দেখতে পাচ্ছি, খুবই ভালো লাগছে। নিজেকে আড়াল করার কারণ আমি এইটা কিন্তু যখনই যদি সামটাইমস একটা ক্যামেরার সামনেও আসি, আমি একটা স্টেটমেন্টে সবসময় দিই আমার একটাই কারণ, সেটা হচ্ছে আমার বেবি। কারণ আমি মিডিয়া থেকে যখন চলে যাই তখনও কিন্তু আমি 5 মান্থের প্রেগনেন্ট অবস্থায় ডেঞ্জার জোন মুভি শুটিং করেছি। সো আমার এইটা যখন গানের শুটিং ছিল ডেঞ্জার জোন মুভির, তখন আমি একটা গানের শুটিং শেষ করেছিলাম, তখন আমার বেবির জন্য আমি তখন আমাকে মিডিয়া থেকে দূরে সরে যেতে হয়েছিল। আর আমার বেবির যেহেতু এখন 5+, তো এখন মনে হয়েছে যে আমার দর্শকরা আমি যদি ভিডিও কিছু আপলোড করি, লাইক আমার টিকটক হোক, আমার ভিডিও হোক, আমার ইনস্টাতে হোক, তখন আমার ফ্যান্স ফলোয়ার বা আপনারাই সাংবাদিক ভাই বোনরা যারাই আছেন, যেভাবে আমাকে বলেন যে জলি তুমি কামব্যাক করো, তুমি আসো না কেন, তোমাকে আমরা চাই, তখন আসলে আমিও আপনাদেরকে ততটাই মিস করেছি। সত্যি কথা বলতে অনেক সময় বলে যে আপু আমি তোমার অনেক মিস করি, নিয়তির মতো অনেক সিনেমা চাই, তখন আমি সত্যি কথা বলতে আমি বাসায় বসে বসে আমিও আপনাদের অনেক মিস করেছি। আমার ফ্যান্সদের সাথে তার সরাসরি দেখা হয় না, বাট কমেন্টসগুলো শোনার পর তাদেরকেও আমি অনেক মিস করি, যখন আমাকে বলে আমাকে অনেক মিস করে। আমি একটা কথা বরাবর সবসময় বলে থাকি যে আমি আমার সব কিছু হাইট রাখতে পছন্দ করি। আকাশে যখন চাঁদ উঠে তখন সর্বলোকে দেখতে পায়। সো আমি যদি কাজ করি ডেফিনেটলি আপনারাই আমাকে জানাবেন যে জলি তোমাকে দেখতে পেয়েছি, এটা আমি আশা রাখি। এই যে অঙ্গায়ন নিয়তি কোথা থেকে এই যে ভালো ভালো প্রজেক্টের সঙ্গে আপনি যুক্ত ছিলেন, তাহলে নিশ্চয়ই দর্শকরা আপনার কাছে ভালো কিছু প্রত্যাশা করে, সেই প্রত্যাশাটা কি পূরণ করতে পারবেন? সত্যি কথা বলতে আমি যে গ্যাপে আমার যে ডিস্টেন্সটা ছিল বা গ্যাপটা ছিল, এর মাঝেও কিন্তু আমার কাছে অনেক স্ক্রিপ্ট এসেছে, আমার কাছে অনেক কাজ এসেছে, বাট আমি বরাবরের মতো একটা কথাই বলতে চাই যে আমি কিন্তু খুব চুজি, কাজের ক্ষেত্রে আমি খুব চুজি। আমি বিজ্ঞাপন করেছি 2টা, আমি 4টা বিজ্ঞাপন করেছি, আমার বিজ্ঞাপনগুলো আপনারা দেখবেন, খুব সিলেক্টেড। যে আমি অমিতাভ রেজার মেরিল মিল ছবির বিজ্ঞাপন করেছি, আমার যে বিজ্ঞাপনগুলো করেছি সেগুলো আপনার খুব সিলেক্টেড, আমি কিন্তু সব কাজ করি না। সো আমি সিনেমা করেছি, সেটাও হচ্ছে আমার ফার্স্ট সিনেমা, আমি মনে করি আই এম সো লাকি। মানে আমার কাছে ফিল হয় যে লাইক জন্মের পর যেটা হয় যে স্বর্ণের চামচ নিয়ে যেভাবে মানুষ জন্ম নেয়, আমার শুরুটা ইন্ডাস্ট্রিতে হয়েছে সেম এরকম। সো আমি ফিল করি জ্যাজ থেকে, এসকে মুভিজ থেকে, সেটা আমার জন্য আমার শুরুটা হয়েছে একটা রাজকীয় ভাইব নিয়ে। সো আমি যদি সিনেমা থেকে চলেও যাই, আমি কিন্তু এখনও বলছি যে আমি সিনেমা থেকে চলে গিয়েছি, আমি কিন্তু কাজ পাইনি বা কাজ ছিল না তখন না, আমি যখন কাজ থেকে চলে গেছি তখনও আমি প্রেগনেন্সি অবস্থায়ও কাজ করেছি, আমি কাজের অভাবে চলে গেছি বা আমি কাজ পাইনি, সেই কারণে কিন্তু আমার গ্যাপ না। আমার বেবিকে যখন আমি 5+, হয়েছে আমার বেবি, এখন আমি কাজে ব্যাক করার চিন্তা করছি, আমি বলিনি কিন্তু আমি এখন কাজে ব্যাক করছি, আমি চিন্তা করছি, ভাবনায় আছি, নিজেকে রেডি করছি ডে বাই ডে। আপনারা সবাই দেখেছেন যে আমি বেবির কারণে আরও অনেক বেশি হেলদি হয়ে গিয়েছিলাম, নিজেকে রেডি করার ট্রাই করছি। সো এই তো ইনশাআল্লাহ দেখতে পাবেন আমাকে। লাস্ট কোশ্চেন করি, সেটা হচ্ছে জাজ মাল্টিমিডিয়া থেকে আপনাকে নুসরাত খানের দুই নাকি একটা লঞ্চ করেছিল আপনার অঙ্কার দিয়ে, তো নুসরাত খানের ডে বাই ডে নিজেকে একটা পর্যায়ে নিয়ে গিয়েছে, আপনারও সেই সুযোগটা ছিল, বাট আপনার কাছে স্টপ হয়ে গিয়েছে, তখন কি মনে হয় আফসোস হয় যে আপনিও অ্যাকচুয়ালি আমি কখনোই কারোর সাথে নিজের লাইফ কম্পেয়ার করি না, আমার কাছে যা আছে হয়তো বা তার অনেকের কাছেই তা নেই, আমার কাছে একটা প্রিন্সেস আছে, আমার কাছে আমার সেহমাত আছে, অনেকের কাছে তা নেই, সেটা আমার কাছে অনেক বড় কিছু। আল্লাহর রহমতে আমি আমার লাইফ নিয়ে খুব ভালো আছি, আমাকে আফসোস বলতে আমার জীবনে কিছু নেই। সিনেমা আমি এখনো পর্যন্ত আপনারা দেখতে পাবেন, আজকেও আমার গানে ঢাকাই শাড়িতে দিঘি পারফরমেন্স করবে,
এতদিন পরেও সো আমি আল্লাহর কাছে সবসময় থ্যাঙ্কসফুল জানাই। আমি আমার লাইফ, আমার বেবি, আমার সংসার, আমার কেরিয়ার নিয়ে আমি সব কিছু মিলে আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। ঢাকাই শাড়িতে লাগছে হেভি। আজকে শাড়িটা কি ঢাকাই শাড়ি নাকি? আজকে ঢাকাই শাড়ি পরিনি, আজকে ডিজাইনার শাড়ি পরেছি, কিবরিয়া ভাই রাতুল করেছে। থ্যাংক ইউ সো মাচ বাবু। ওরে নিয়ে আসতো। আজকে 11টা বাজে বাবু আমাকে কক্সবাজার নিয়ে যাবে, আমার মেয়ে সুইমিংয়ে যাবে, তার স্কুল ছুটি, এই জন্য আমার পাগল বানায় ফেলতেছে। ঠিক আছে, জোরে আপু।